আসসালামু আলাইকুম গাইস। তো এই হচ্ছে আমাদের তুষারের বাড়ি, আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেড হেড ওপালাইন। আমাদের কাছে যে পাখিগুলো আপনারা এই মুহূর্তে দেখতেছেন ওইগুলো সবগুলো হচ্ছে 3.5 থেকে 4.5 মাস বয়সের। তো এই পাখিগুলো সবই প্রায় সেল হয়ে যায়, তো কিন্তু একটা জায়গায় আটকে গেছে যে আপনার হচ্ছে এগুলো ডিএনএ করা নাই, যে কারণে হচ্ছে বিশেষ করে ঢাকার মানুষজন ডিএনএ ছাড়া পাখি কখনো নিতেই চায় না। তো আমাদেরও মনে হলো যে হ্যাঁ, ডিএনএ করে পাখিগুলো সেল দেওয়া উচিত, যে কারণে হচ্ছে আমরা আপাতত পাখি এইগুলো সেল দেওয়া স্থগিত রাখছি। আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে ডিএনএ করতে দেবো। তবে মজার ব্যাপার হচ্ছে এইটা যে আমরা ডিএনএ করতে একটু দেরি হইতেছে, কারণ হচ্ছে আপনার আমরা এক ভাইয়ের আপনার হচ্ছে উনি লাভবার্ড প্লাস কোকাটেলের খামার ছিল, উনি পুরো খামার ধরে যতগুলা পাখি ছিল সবগুলা পাখি সেল দিয়ে দেবে। রানিং পাখি আপনার ডিম বাচ্চা নিয়ে বসে আছে, এক একটা 4টা 5টা ডিম, তারপর হচ্ছে বাচ্চা। তো ওই পাখিগুলো আমরা হচ্ছে নেওয়ার চেষ্টা করতেছি আমাদের এভারিতে লট ধরে। তো গাইস, যাদের হচ্ছে রানিং পাখি লাগবে তারা খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করতে পারেন, কেননা মনে করেন 2 কি 3 দিনের ভিতরে হচ্ছে লটটা আমাদের এখানে ঢুকবে। যেহেতু মনে করেন উনি ওনার সব পাখি সেল দিয়ে দেবে, তাহলে প্রশ্নই ওঠে না খারাপ পাখি আসার। যদি এমন হতো যে 1 জোড়া বা 2 জোড়া সেল দেবে, তখন হয়তো তা বলতে পারতেন যে হচ্ছে হয়তো ভালো পাখি না, কিন্তু সব পাখি যেহেতু সেল দিবে তার মানে ভালো খারাপ সব মিলাই আছে আর কি। যাই হোক, আমরা ভিডিও কলে এখন পর্যন্ত অনেকবার দেখছি, তারপরও মনে করেন হচ্ছে সামনাসামনি দেখে যেদিন নিয়ে আসবো ওই দিন আমরা সাথে সাথে ভিডিও আপলোড দিব। যাদের হচ্ছে পাখি লাগবে রানিং পাখি, বিশেষ করে রেড হেড অপালাইন আর কোকাটেল পাখি, তারা হচ্ছে সাথে সাথে ভিডিও দেখার সাথে সাথে হচ্ছে আমাকে কল দিবেন, বা চাইলে এখনও আমার সাথে যোগাযোগ করে রাখতে পারেন যে আপনার কয় পেয়ার লাভবার্ড পাখি লাগবে। অলরেডি আমরা এক ভাইয়ের 1 পেয়ার, আর অলরেডি এক ভাইয়ের হচ্ছে 2 পেয়ার, 3 পেয়ার অলরেডি মনে করেন অলরেডি 3 পেয়ার অলরেডি বুকিং হয়ে গিয়েছে।